পুরো জরাজীর্ণ অবস্থা রয়েছে, আগুনে ভস্মীভূত পুরোপুরি বাড়ি। এই যে বাড়িতে তাপস বারিক এবং তার মা বাবা রাত্রিবেলাতে ঘুমন্ত অবস্থায় ছিল। এই যে শিকলটা তোমাকে দেখাবো, তাপস বারিক এবং তার পরিবার অভিযোগ, এই যে দরজা লাগানো ছিল, এই যে দরজার অবস্থা, এই দরজাতে শিকল লাগানো অবস্থাতে তারা লাগিয়ে দেওয়া হয়। সেই সময় তারা ঘুমন্ত অবস্থায় ছিল, এরপর বাইরে থেকে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। তোমাকে দেখাবো এই মুহূর্তে এই বাড়ির চিত্র। এই চিত্র পুরোপুরি আগুনে ভস্মীভূত। এইখানেই তার তাপস এবং তার পরিবার সহ ঘুমন্ত অবস্থায় তাদেরকে পরিকল্পনা, যেটা বলছে যে তৃণমূল পরিকল্পিতভাবে তাকে বাইরে থেকে শিকল লাগিয়ে এবং পেছন বাইরে থেকে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবং তারা যখন চিৎকার চেঁচামেচি করে, ঠিক এই যে পাশে এক বাড়ি রয়েছে, সেই পাশের বাড়ির লোক ছুটে আসে, সেই সময় ছুটে এসে তাদেরকে শিকল খুলে তাদেরকে উদ্ধার করে। এখনো তুমি দেখতে পাচ্ছ যে বাড়ির জরাজীর্ণ অবস্থা, পুরোপুরি আসবাবপত্র জিনিসপত্র সব পুরো ছাই হয়ে গেছে, ভস্মীভূত হয়ে গেছে। এখন তারা থাকবে কোথায়? তাদের নির্ভরশীল হচ্ছে এই শুধু বসত বাড়িরই তাদের আছে। প্রথমে তাপসের দোকানে ভাঙচুর চালায়, কেননা পরিবার যেটা জানাচ্ছে, তাপস যেটা জানাচ্ছে যে তাপস নাকি রাত্রিবেলাতে দোকানে থাকতো। গতকাল নাকি রাত্রিবেলাতে তাপস এই মিটিং সেরে বাড়িতে এসেছিল। এটা তৃণমূলের কাছে খবর ছিল যে তাপস মিটিং সেরে সেই সময় এই যে বাড়িতে তার মা বাবার সঙ্গে রাত্রেবেলায় ঘুমন্ত ছিল। সেই জন্য এই বাড়িতে এসে প্রথমে দোকানে না পেয়ে তাপসকে এই বাড়িতে এসে ভাঙচুর চালায়। এখন তাপসের পরিবারের তরফ থেকে অসহায় অবস্থায় রয়েছে, খুব আতঙ্কের মধ্যে রয়েছে, কেননা এই একটি মাত্র তাদের বসত বাড়ি, সেই বসত বাড়ি পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে। এখন তারা থাকবে কোথায়? কোথায় কি খাওয়া দাওয়া পাবে? বাড়িতে যে সমস্ত চাল, আসবাবপত্র, জিনিসপত্র, খাওয়া দাওয়ার জিনিস ছিল, সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে। একরকম বলা চলে এই যে তাপস বারিক বিজেপি কর্মী, তার পরিবার নিয়ে এখন রাস্তার মধ্যে পুরোপুরি বসে রয়েছে। পূর্ণেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, ওন্দার নন্দনপুর এলাকায় এক বিজেপি কর্মী তাপস বারিকের ওষুধের দোকান ও বাড়িতে কিভাবে হামলা চালানো হয়েছে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বাড়ির বাইরে শেকল তুলে আগুন জ্বালিয়ে দেবার অভিযোগ, এবং এই ঘটনায় বিজেপির তরফে যে অভিযোগ করা হচ্ছে যে পরিকল্পনা করে পুড়িয়ে মারার চক্রান্ত করা হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি নন্দীগ্রামের কর্মসূচিতে গিয়ে ঘোষণা করেন যে আর্থিকভাবে ওই পরিবারের পাশে থাকবে বিজেপি। সকালবেলা অমর শাখা বিধায়ক জানিয়েছেন তিনি বিষয়টা পুরো নিয়ন্ত্রণ করছেন। আমি এই কর্মসূচির পরেই তার সঙ্গে কথা বলবো। আমরা পুলিশ প্রশাসনের উপর চাপও সৃষ্টি করব এবং ওই পরিবারের পাশে অর্থনৈতিকভাবেও দাঁড়াবো। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপনাদের পাশে দাঁড়িয়েছে, আপনাদেরকে আইনত সাহায্য করবে বলেছে, কি বলবেন? আমার তো কিছু নাই, আমরা থাকবো তারও জায়গা নাই। একটু ঘর ছিল আমাকে পুড়িয়ে করে দিল, আমাদের থাকবার নাই, আমাদের গাছতলে থাকবার আমাদের টাকা পয়সা নাই, কিসে আমরা ঘর বাড়ি করবো? আমাদের তার কিছু নাই, আমরা কি খাবো? আমাদের তার নাই। ভয়ে আমাদের করে দিচ্ছে, ভয়ে আমরা ওকে মারবার লেগে আইছিল করে আগুনে পুড়িয়ে মারবার লেগে। পাশের বাড়ি নাই, এই যে শিকলটা খুলে তো আমরা ছাড়খাড় করে দিত। এখন যেটা পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে যে পরিকল্পিতভাবে আগুনে পুড়িয়ে মারার একটা পরিকল্পনা ছিল, তৃণমূলের দিকে অভিযোগ করা হচ্ছে। মূলত এমনই অভিযোগ করছে যে দমকল এবং পুলিশে খবর দেয়, প্রায় 1 ঘন্টার বেশি সময় পর তারা এসে পৌঁছায়। এবং তারা যেটা পরিবারের লোক জানাচ্ছে, যারা যখন চিৎকার করে, চিৎকার আওয়াজ শুনে পাড়া প্রতিবেশী এসে শিকল খুলে তাদেরকে উদ্ধার করে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।